বাংলাদেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নিয়ে বর্তমানে যেটা ভাইরাল হয়েছে সেইটার মূল কারণ হলো 2026 সালের 28শে এপ্রিল আনুষ্ঠানিকভাবে এই কেন্দ্রের প্রথম ইউনিট ইউরেনিয়াম জ্বালানি শুরু হয়েছে। এই দিনটিকে বাংলাদেশের পারমাণবিক যুগে প্রবেশ ঐতিহাসিক দিন হিসাবে ঘোষণা করা হয়েছে। অনেকেই ভাবছেন পৌর বিদ্যুৎ কেন্দ্র চালু হয়েছে, কিন্তু আসলে এখনো পরীক্ষামূলক ও ধাপে ধাপে উৎপাদনের কাজ চলছে। তবে সত্য কথা হলো 2026 সালে 28শে এপ্রিল থেকেই আনুষ্ঠানিকভাবে জ্বালানি প্রবেশ করানো শুরু হয়েছে। আর এর মাঝে একটা কথা বলি, আমার অনেক ঠান্ডা লাগছে, তারপরে ভিডিও বানাইতেছি। যদি ভয়েসটা এদিক ওদিক হয়ে থাকে অবশ্যই বুঝতেই পারতেছেন, মানিয়ে নেবেন। রূপপুর পরিকল্পের ইতিহাস অনেক পুরনো। 1961 সালে পাকিস্তান আমলে প্রথম রূপপুর এলাকাকে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য নির্বাচন করা হয়, কিন্তু দীর্ঘ সময় প্রকল্পটি কাগজে কলমে আটকে ছিল। পরে স্বাধীন বাংলাদেশের বিভিন্ন সরকার আলোচনা চালালেও বাস্তব কাজের গতি আসে শেখ হাসিনা সরকারের আমলে। 2015 সালের বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে বড় খনন ও নির্মাণ চুক্তির হয়। এরপর 2017 সালে 30শে নভেম্বর প্রথম ইউনিটের ফার্স্ট কনসেন্ট্রেটর প্রসেসিং বা মূল নির্মাণ কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়। দ্বিতীয় ইউনিটের কাজ শুরু হয় 2018 সালে 14 জুলাই। এই প্রকল্পের নির্মাণ করেছে রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক প্রতিষ্ঠান রিসাটম। এখানে বসানো হয়েছে আধুনিক VVER-1200 প্রযুক্তির দুটি রিয়েক্টর। প্রতি ইউনিটের ক্ষমতা 1200 মেগাওয়াট, অর্থাৎ 2 ইউনিট মিলিয়ে মোট 2400 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সম্ভব হবে। বাস্তবে জাতীয় গ্রিডে প্রায় 2200 মেগাওয়াটের মতো বিদ্যুৎ যোগ হবে। 26 সালে 28শে এপ্রিল বিকেলে 3:30টার দিকে আনুষ্ঠানিক অনুষ্ঠানের মাধ্যমে ইউনিট 1-এ জ্বালানি লোডিং শুরু হয়। অনুষ্ঠানে বাংলাদেশের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রীও সম্ভবত ছিলেন, আর রাশিয়ার রোসাটম প্রধান এবং আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA এর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। ওই ঘটনার মধ্যে বাংলাদেশ বিশ্বের 33তম পারমাণবিক শক্তি ব্যবহারকারী দেশ হিসাবে পরিচিত পায়। বর্তমান পরিকল্পনা অনুযায়ী 2026 সালের জুলাই-আগস্ট মাসে প্রথম ইউনিট থেকে পরিকল্পনামূলকভাবে প্রায় 300 মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যোগ হবে। প্রথম ধাপে ধাপে উৎপাদন বাড়িয়ে 2027 সালের জানুয়ারির মধ্যে প্রথম ইউনিট থেকে প্রায় 1100 মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হবে।